কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি, এভাবে পাতুরি বানালে যে কয় প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তা না বানালে বিশ্বাস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুমড়ো পাতায় বানানো এই চিংড়ি পাতুরি খেতে এত মজা হয় যে ভাত খাওয়া শুরু করলে আপনার শেষই করতে ইচ্ছা করবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি, একদম টাটকা কুমড়ো পাতা গাছ থেকে কেটে নিয়েছি। আর এখানে আমি 10 পিস পাতা নিয়েছি। পাতাগুলো একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কুমড়ো পাতা একটু খসখসে হয়, তাই কচি পাতাটা নিয়ে নেবেন। আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু বাগান থেকে তুলে নিয়েছি, পাতার মধ্যে অনেক পিঁপড়া ছিল, তাই আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে ডাঁটাটা রেখেছিলাম, এই ডাঁটাটা আমি কিভাবে কেটে ফেলে দিচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন। মানে ডাঁটা রাখা যাবে না, পাতার শেষ থেকে ডাঁটাটা এভাবে ভেঙে নিতে হবে। তো আমি সবগুলোরই ডাঁটা এভাবে ভেঙে নিয়েছি। আর পাতাগুলো দেখেন কতটা টাটকা। এই পাতার কিন্তু দারুণ একটা স্মেল রয়েছে, যার কারণে পাতুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এইভাবে সবগুলো পাতা করে নিচ্ছি। আর এখানে আমি একটা বাটনার মধ্যে কিছু ছোট চিংড়ি নিয়েছি, এগুলোর আমি মাথার লেজটা ফেলে দিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এক টুকরো ছোট আদা নিয়েছি আর একটা রসুন এভাবে আমি কোয়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন। আর আমি এখানে টাটকা আদা রসুন দিয়ে করে নিচ্ছি। এখন আমি এই বাটনার মধ্যে আদা রসুনটাকে প্রথমে খুব ভালো করে একটু বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়েছে, এরপর আমি চিংড়ি মাছটাকেও এর সাথে বেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, আবার চাইলে আপনারা শিলপাটাতে বেটেও নিতে পারেন। তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। আর চিংড়ি মাছটার মধ্যে কিছুটা খোসা রয়েছে, যার কারণে একটু ভালো করে বেটে নিতে হবে। এতে করে চিংড়ি মাছটা অনেক সফট হবে, যেহেতু এটা ছোট চিংড়ি। আর ছোট চিংড়ির খোসা ছাড়িয়ে নিলে তার মধ্যে তো আর কিছুই থাকে না, তাই খোসাটা রেখে আমি বেটে নিলাম। তারপর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিতে হবে। আমি কিন্তু বেশ অনেকটা পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা আমি হালকা করে একটু নরম করে নিয়েছি, বেশি বেটে নেওয়া যাবে না, জাস্ট হালকা একটু নরম করে নিয়েছি, মানে হালকা হালকা থেতো হলেই হবে। এতে করে চিংড়ির পুরটা অনেকটা সফট হবে। তো একসঙ্গে জড়ো করে নিলাম পেঁয়াজটাকে। এখন এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়া। অবশ্যই এগুলো আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। সামান্য একটু জিরা গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, তারপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, তারপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা একটু বেশি দিয়েছি। গরম মশলার গুঁড়া কিন্তু খুবই অল্প দিতে হবে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরকম ফালি করে নিয়েছি, আর সামান্য একটু ধনেপাতা কুচি, ধনেপাতা অল্প করে দিয়েছি। তারপর এখানে আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা দুর্দান্ত হবে। এখন এই সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। তাই হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি পাতাগুলো সাজিয়ে নিচ্ছি। দেখেন আমি পাতাগুলো কিভাবে দুটো সাজিয়ে নিচ্ছি। এভাবে দুটো করে পাতা দিয়ে করে নিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এক্সট্রা কিছু দিয়ে বেঁধে নিতে হবে না বা সিল করতে হবে না। তারপরে এই পাতার মাঝখানে আমি চিংড়ি মাছের পুরটা এনে দিলাম। তারপর দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে দুই সাইড থেকে নিয়ে এসে এরপর এই যে এভাবে, এটা খুবই সহজ, এটা কিন্তু আর কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে না, জাস্ট এভাবে মুড়ে নিলেই হয়ে যাবে, এটা আর নাড়াচাড়া করবে না। তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানাচ্ছি। আমি আপনাদের আরো দুটো পাতা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। আর এভাবে করে নিলে না একদম সুন্দরভাবে সেট হয়ে যায়, কোনো দিকে খুলে যায় না। তো আবারও বেশ কিছুটা পরিমাণে পুর দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 5টার মতো পাতুরি বানাতে পারবো, তো আমি এই জন্য 10টা পাতা নিয়েছি। আর দেখেন এটা আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে ভাঁজ করে নেওয়ার পর এটা কিন্তু এইভাবে রাখতে হবে, মানে উল্টো দিকে এভাবে করে রাখতে হবে। তো এভাবে দেখেন আমি 5টা পাতুরি করে নিয়েছি, আমার যে পরিমাণ ছিল আমি সেই পরিমাণে করে নিয়েছি। তো এখন চুলায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দিতে হবে না, অল্প করে দিলে হবে। আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এক এক করে কুমড়ো পাতাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবেই কিন্তু দিতে হবে। আর এভাবে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে ভাঁজটা সেট হয়ে গিয়েছে, কোনোভাবেই আর এই ভাঁজটা খুলে যাবে না, আপনি যতই নাড়াচাড়া করুন। তো 5টাই আমি একবারে দিয়ে দিয়েছি। তারপর এর উপর দিয়ে আমি কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এতে করে পাতার মধ্যে লবণটা খুব ভালো ঢুকে যাবে, যার কারণে খেতে অনেক ভালো লাগবে, কিন্তু সেটা অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিব, মানে 2-4 মিনিট এভাবে ভেজে নিব। তারপর উল্টে দিব, মানে 2-4 মিনিট হওয়ার পরে উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই করে দেওয়া যাবে না। দেখেন আমি কিন্তু উল্টে দিচ্ছি, পাতাটা কিন্তু খুলে যাচ্ছে না। তো আমি সবগুলো পাতুরি এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখন আমি
এই পাতুরিগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিতে হবে। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পাতা থেকে কিন্তু বেশ কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। এখন আমি আবারও এক এক করে সবগুলোকে উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে সেট হয়েছে, কোনোভাবেই কিন্তু এগুলো খুলে যায়নি। তো এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। দুই সাইডে আমি 5 মিনিট করে 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে এপাশে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এভাবে ঢেকে দিলে হয় কি ভিতরের পোরটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো হয়ে গিয়েছে। এখন আমি পাতার যে এক্সট্রা পানিটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে ফেলবো। তো একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে দু সাইড আমি এভাবে উল্টে পাল্টে দিব। আর দেখবেন যে পাতার পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর খুব ভালোভাবে পাতাটা একটু ভাজা ভাজা হবে। মানে পাতার গায়ে একটু হালকা ভাজা ভাব আসলেই তুলে ফেলতে হবে। দেখেন এখন কিন্তু তেলটা একদম টেনে নিয়েছে। মানে পাতার মধ্যে যে পানিটা ছিল সেটা টেনে যাওয়ার কারণে তেলটাও কমে গিয়েছে। তো হয়ে গিয়েছে। যখন দেখবেন এক সাইডে এরকম ভাজা ভাব চলে এসেছে তখনই কিন্তু পাতুরিগুলোকে নামিয়ে নিতে হবে। আমি একটা নামিয়েই ভাতের মধ্যে নিয়ে নিয়েছি। এটার এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে পড়ে যে আপনার গরম গরম খাওয়ার জন্য জিভে পানি চলে আসবে। দেখেন আমি কিন্তু গরম গরম ভাতের মধ্যে নিয়েছি আর ভিতরটা কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো প্রথমে আমি একটা খাওয়া শুরু করেছিলাম, তখন ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। পরে আরেকটা আপনাদের খুলে দেখিয়েছি আর প্রথমটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এত সুন্দর ঘ্রাণ আর এত মজা যে এটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে ভাত খাওয়ার শেষে করতে ইচ্ছে করবে না। আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।